এই আলকুদ শহরের গোড়াপত্তন করে যারা, তাদের নাম হলো হেক্সুস। তখন তারা এই এলাকাটার নাম দিছে ওর সেলিম। কি নাম? এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, ওই দ্বীপের নাম হলো ক্রিট। বলেন তো কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েকারটা বাদ দেন, ক্রিকেট বানানের কয়েকার এটা বাদ দেন, থাকে কি ক্রিট। এই ক্রিট ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এটার নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জাতি, তাদেরকে বলা হয় ব্লেসড সম্প্রদায়। তারা গিয়ে ওর সালিম, যেটা নাম রাখলো হেক্সুসরা ওর সালিম, সেখানে গিয়ে বসবাস শুরু করল। তারা এই এলাকাটার নাম রাখলো বালিস্তিন। আরে আওয়াজ বাড়ায় না। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে ফিলিস্তিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কি নাম হয়? ফিলিস্তিন। এইভাবে একটা জাতি সেখানে বসবাস করা শুরু করল। ফিলিস্তিন তখন সিরিয়ার অংশ। খ্রিস্টপূর্ব 1900 সনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিন অঞ্চলে আগমন করে। সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী সিরিয়ায় আসেন। সিরিয়া তখন ফিলিস্তিন, তখন সিরিয়ারই অংশ। তার মানে ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী আসা মানে ওই ফিলিস্তিনি যাওয়া। সেখানে যাওয়ার পর ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, কেউ বাধা দেয় না। ফিলিস্তিন তখন মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল, যে যার যার ধর্ম পালন করবে, তারা বাধা দিত না। অতএব ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিত, এতে তারা বাধা হয়ে দাঁড়াতো না। আপনার মন চাইলে আপনার কাজ করেন, আমরা আমার কাজ করি, এরকম। ইব্রাহিম নবীর একটা ছেলে হয়েছে ফিলিস্তিন যাওয়ার পর, নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর বংশে একজন নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বোঝা যায় আমাদের নবীর আদি সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির একটা আদি সম্পর্ক কার সাথে? ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, আর ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবীর একটা মজবুত সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাইল নবীর 13 বছর পর ইব্রাহিম নবীর আরেকটা ছেলে হয়েছে, নাম ইসহাক। ইসমাইল এবং ইসহাক দুজনেই ইব্রাহিম নবীর বার্ধক্য যখন বয়স তখন হয়েছে, এটা কোরআনে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন, একজন ইসমাইল আর একজন ইসহাক। তাহলে ইসমাইল নবীর 13 বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন সন্তান হয়েছে, নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে, মনে রাখবেন। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা। এই দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে চলে যান। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন। 12 জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবীর।
12 জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদম এদিক সেদিক তাকাবেন না, কিচ্ছু বুঝবেন না, পুরা মন দিয়ে শুনতে হবে। তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। আপনারা জেনে থাকার কথা, লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন। সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছে, মন্ত্রীর কাছে। মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর। তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর। মিশর যাওয়ার পর আরো সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায়। জেলখানায় 7 বছর বা 12 বছর থাকার পর তিনি বের হলেন। বের হওয়ার পর আরো সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন। আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা, তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে। এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয়। ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন। তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো? মিশর। ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশরে ছিলেন প্রায় 150 বছর। কয় বছর? 150। 150 বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন। এখানে একটা বিষয় মনে রাখা, আমার সাথে সবাই বলেন, ইয়াকুব নবীর বলেন আরেকটি নাম ইসরাঈল। বলেন ইসরাঈলের সন্তান, এটার আরবি বনি ইসরাঈল তথা ইসরাঈলের সন্তান, অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান। তাহলে বনি ইসরাঈল কারা? ইয়াকুব নবীর সন্তান, মানে বনি ইসরাঈল, ইসরাঈলের সন্তান। আর ইসরাঈল জানি কোন নবীর নাম? ইয়াকুব নবীর নাম। তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। আমরা হিস্ট্রিতে ঢুকে গেলাম, খুব মন দেন। 150 বছর ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশর থাকার পর এরপরে ইউসুফ নবী বিদায় নিলেন। বনি ইসরাঈল যারা, আচ্ছা বনি ইসরাঈল জানি কারা, কোন নবীর সন্তান? বনি ইসরাঈলের সন্তান মানে ইয়াকুব নবীর সন্তান। আরো যদি মনে রাখতে চান আরেকটা সুন্দর কথা, সেটা হলো ইসরাঈলের একটা সুন্দর অনুবাদ আছে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, অত কিছু মনে রাখতে গিয়ে আবার আসল ঘটনা হারাই দিলেন। তো বনি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান, খালি এতটুকু মনে রাখেন। ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরাঈল যারা, তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো। মূর্তি পূজারী যারা, তাদের পক্ষ থেকে বনি ইসরাঈলের উপর হামলা চালানো শুরু হলো। হামলা চলল লাগাতার 300 বছর। কয় বছর? 300। এই 300 বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুটতরাজ, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই স্বভাবগুলা বনি ইসরাঈলের মাঝেও চলে আসে। তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা পৌত্তলিকতায় ধাবিত হতে লাগলো। তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল। কাদের মাঝে? বনি ইসরাঈল। বনি ইসরাঈল মানে বর্তমানে যে রূপটা আমরা ইহুদিদের দেখি, এই রূপটা তাদের মাঝে চলে আসছে। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন। তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন। শত্রুর নাম হলো ফেরাউন।
মুসা নবী একটা ঘটনা ঘটাইলেন, একজনকে ঘুষি মারছে, মরে গেছে। তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনার পরে শুআইব নবীর সাথে তার দেখা। পরবর্তীতে শুআইব নবীর কন্যাকে বিয়ে করেছেন। 8 বছর বা 10 বছর তিনি থাকলেন শুআইব নবীর কাছে। 10 বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হয়ে চলে আসলেন মিশর। ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে, কারণ আমিও তো একজনকে ঘুষি মাইরা এখান থেকে গেছিলাম। সাথে সাথে বললেন, আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, তার মুখের ভাষা বড় চমৎকার, আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে, হারুনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করলেন। 2 ভাইকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, 2 জনে ফেরাউনের কাছে যান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দেন। ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন গ্রহণ করল না। ফেরাউনের সামনে মুজিজা দেখানোর পর ফেরাউন কয়, এগুলা তো জাদু। জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো। মুসা নবীরটা তো জাদু না, এটা মুজিজা। 36,000 জাদুকর, কেউ লেখছে 12,000, কেউ লেখছে 36। 36,000 জাদুকরের হাতে, এক হাতে লাঠি আর এক হাতে রশি। লাঠি আর রশি তারা বানাবে সাপ। 36 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মুসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। আল্লাহ বললেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয় হবেন। আলকিফ আলকিব মা ফি ইয়াদিক, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন, আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর ওই লাঠি হয়ে হা কইরা আছে। আসো সবাই আসো, যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো। সব আইসা ঢুকছে, তালকফ, বাস সব পেটে ঢুকে বলছে। এখন সবগুলা সাপ কোথায়? এক সাপের পেটে। আল্লাহ বললেন, আবার ওটাতে হাত দেন। হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। 1000 জাদুকর সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে ইমান হয়েছে। ফেরাউনের লস হয়ে গেল। এইভাবে করতে করতে প্রায় 6 লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। ফেরাউন প্ল্যান করলো, মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না। কি করব? সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আসরি বিইবাদি, মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন। রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন, আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল। রওনা করতে করতে 2 দল এমন পর্যায়ে পৌঁছলো, এক দল আরেক দলকে দেখে। বিষয়টা কেমন? ওই যে দেখা যায়, বলি না আমরা, ওই যে দেখা যায়, এরকম বলি না? এরকম দেখতেছে, মানে মুসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে। সামনে আরব সাগর, পিছনে শত্রু, মাঝখানে মুসলমানরা। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মুসা নবীর বাহিনী বললেন, ফালাম্মা তারা আল জামআন, 2 দল যখন 2 দলকে দেখতে লাগলো, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর,
আমি মুসার প্রতি ওহী পাঠাইলাম, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী সমুদ্রে আঘাত করলেন, 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। বনি ইসরাইলের 12টা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসছে। তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে, ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি, আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বাকি না থাকে। একজন সামনে, একজন পিছনে। তাফসীর এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা। ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করল। ফেরাউন তার বাহিনীকে বলতেছে, কি বুঝলা, এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে, জমিনের উপর আমি রব ছিলাম, এখন দেখো নদীর উপরও আমি রব। নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা, শুধু স্বাগত, দেখো একজন স্বাগত জানাইতেছে। জি জি আসেন। সবাই রাস্তার উপরে উঠছে। তারা রাস্তার উপরে উঠতেছে, ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেছে। পিছনে একজন আছে, উনি বলতেছে যান যান, একজনও যেন বাকি না থাকেন, সব গিয়ে ওঠেন, রাস্তায় ওঠেন। উঠছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। 1 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও। তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি। বিষয়টা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলে। সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন, আবার পানি হয়ে যাও। রাস্তা পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মিশর থেকে মুসা নবী আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ওপারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠল, এলাকাটার নাম সিনাই উপত্যকা। বলেন কি নাম? সিনাই। والتين والزيتون وطور سينين। এই সিনিন, সিনাই, সুবহানাল্লাহ। সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন, এই শোনো, একটা কাজ করি, চলো। কি কাজ? আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না, একদম কাছেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে, চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত। দেয়াল টপকাইলেই আল কুদস শহরে প্রবেশ করবে, ফিলিস্তিন প্রবেশ করবে। মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। সূরা মাইদা 27 নম্বর আয়াত। এ আমার সম্প্রদায়, তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র, আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম। আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনি ইসরাইল জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, আমরা যাব না। একটু আগে না বলছে যাব, এখন বলতেছে আমরা যাব না। কেন? বাইতুল মুকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি, আমরা তাদের কাছে যাব না, তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। এই প্রতাপ